আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আগামী মাসে। তো এই নির্বাচনের ব্যাপারে বিভিন্ন প্রার্থীরা মনে করেন তাদের নিজ নিজ এলাকায় আহ, নির্বাচনী ক্যাম্পিং করতেছে। ওই রকমই বিএনপির এক প্রার্থী ক্যাম্পিংয়ের সময় বিএনপির যে সাবেক চেয়ারপারসন ছিল খালেদা জিয়া, ওনার সম্বন্ধে আলাপ আলোচনা করছে। খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, কবির আহমেদ। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কবির আহমেদ ভূঁইয়া বলেছেন, খালেদা জিয়ার রাজনৈতিক ইতিবৃত্ত সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার সাহসী ভূমিকা দেশের সকল নেতাকর্মীর জন্য অফুরন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রোববার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির 3 বারের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর বিএনপির উদ্যোগে কসবা সদরের আলতাফ প্লাজা বিওটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিএনপির চেয়ারপারসন হিসেবে তারেক রহমান নির্বাচিত হয় কসবা আখাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের ক্রান্তিকালে তারেক রহমান বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব দিতে পারবেন বলে আমরা আশা করি। এ দেশের মানুষ জিয়া পরিবারের প্রতি অবিচল আস্থা রেখে আগামী দিনে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কসবা আখাউড়া একটি আধুনিক মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। বেকারত্ব কমাতে ছোট শিল্পনগরী গড়ে তুলতে পারলে এ অঞ্চল দেশের অন্যতম উন্নত নাগরিক সুবিধার অধিকারী হবে। তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়িত হলে কসবা আখাউড়া কৃষি বান্ধব উন্নয়ন মডেল হিসেবে গড়ে উঠবে। রাজপথের আন্দোলনে নিজেদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত দিনে রাজপথে আমি ছিলাম, আগামী দিনেও আপনাদের সঙ্গে রাজপথে থাকব। তরুণদের পথ চলা অবিরাম হোক, শান্তির ছোট শহর গড়ে তোলার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি, সাবেক আখাউড়া উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ খান পিপি এবং সাধারণ সম্পাদক শফিকুল হক স্বপন। সভাপতিত্ব করেন কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম শরীফ ভূঁইয়া। সঞ্চালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান। সবাই বক্তব্য দেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, এনামুল হক, কসবা পৌর বিএনপির সিনিয়র সভাপতি বশির চৌধুরী, সহসভাপতি বাদল ভূঁইয়া ও মিলন ডাক্তার প্রমুখ। তো প্রিয় দর্শক, এখন তো সামনে ইলেকশন, বিভিন্ন দোয়া মাহফিল এবং এই সমস্ত হইতাছে এবং বেগম খালেদা জিয়ার নামে দোয়া হইতাছে বিভিন্ন জায়গায়। তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।